আসসালামু আলাইকুম। জোবাইদা সিম্পল লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে খুব সুন্দর ঝলমলে একটা রোদ উঠেছে বেশ কিছুদিন পর। এখন তো রোদ খুব একটা দেখা যায় না, উঠে না। জানুয়ারির 1 তারিখ থেকেই শুরু হয়ে গেছে শৈত্যপ্রবাহ, একেবারে টানা বেশ কিছুদিন ছিল। তো যখন অনেক দিন মেঘাচ্ছন্ন থাকার পর রোদটা উঠে তখন মনটা বেশ খুশি খুশি লাগে। জানুয়ারির 1 তারিখ থেকে যেমন শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তেমনি শীতটাও বেশ ভালোই পড়েছে। ডিসেম্বর মাস পুরোটা যখন শীত ছাড়া কেটে যাচ্ছিল তখন ভেবেছিলাম হয়তো এই বছর আর শীতটা খুব একটা পড়বে না, কিন্তু একেবারে বছরের প্রথম থেকেই ভালোই শীত পড়েছে। আমার মতো অনেকের কাছে শীতকালটা পছন্দের একটা ঋতু। অল্প কয়েক মাস থাকে আর লেপ কম্বল মুড়ি দিয়ে বেশ আরাম করে একটা ঘুম দেওয়া যায়, কিন্তু আবার এই শীতটাই অনেকের কাছে ভীষণ কষ্টের একটা ঋতু। বিশেষ করে যারা বয়স্ক কিংবা ছোট বাচ্চা অথবা যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে তাদের কাছে শীতটা অনেক কষ্টকরই হয়। আবার যাদের ঘর নেই, রাস্তাঘাটে থাকে কিংবা স্টেশনে ফুটপাতে ঘুমায়, অথবা ঘর আছে হয়তোবা কিন্তু সেটাও নামমাত্র, তাদের জন্য শীতটা অভিশাপের মতোই। ওই যে কথায় বলে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আজকে বাসায় মেহমান আসবে, সেজন্য বিশেষ বিশেষ কিছু রান্নার আয়োজন করছি। তো সকাল সকালই রান্নাটা চড়িয়ে দিচ্ছি, কারণ নতুবা একে তো দিন ছোট, তারপরে একা হাতে সব করতে হবে। সেজন্যই সকালবেলা খুব তাড়াতাড়ি নাস্তাটা শেষ করেছি, ঝটপট নাস্তাটা শেষ করে বিছানাপত্র গুছিয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি হাঁসটা চড়িয়ে দিচ্ছি, যেহেতু হাঁস হতে একটু সময় লাগে সেজন্য প্রেসার কুকারে হাঁসটা বসিয়ে দিয়েছি। হাঁস রান্নাতে তেলটা আমি একটু কমই ব্যবহার করেছি, কারণ এমনিতেই হাঁসে একটু ভালোই তেল থাকে, আর দেখে শুনে কিনতে পারলে হাঁসে বেশ অনেক তেল থাকে যেটা রান্নার পরে ভেসে উঠে। আর এই হাঁসটাতেও অনেক তেল ছিল, সেজন্য আমি তেলটা একটু কমই দিয়েছি। হাঁসটা বসিয়ে দিয়ে এদিকে আমি রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি এখানে টক দই দিয়েছি পোস্তদানা বাটা, বাদাম বাটা, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর আমার রোস্টের মশলা। সেই সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস। সব একসাথ করে আমি মিশিয়ে রেখে দেব, যাতে আমার রোস্টটা করার সময় আলাদা আলাদা করে মশলাগুলো দেওয়া না লাগে, আর সময়টাও এক্ষেত্রে অনেকটা বেঁচে যায়। আলাদা আলাদা ইচ্ছা করলে দিয়ে তেলে ভেজে রাখা যায়, কিন্তু এক্ষেত্রে হয় কি সময়টাও একটু বেশি লাগে। তো আগে ভাগে সব কিছু এভাবে নিয়ে মেখে রাখলে সময়টাও কম লাগে। আমি যখন বাসায় মেহমান দাওয়াত করি তখন ভিতরে ভিতরে একটু ঘাবড়ে থাকি যে আমার রান্নাটা সময় মতো শেষ হবে নাকি, রান্নাটা মজা হবে তো, যাদের জন্য রান্না করছি তারা খেয়ে মজা পাবে তো, এই ধরনের একটা টেনশন আমার ভিতরে কাজ করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রান্নাটা সময় মতোই শেষ করেছি, আর যাদের জন্য আয়োজন করেছি তারাও খেয়ে ভীষণ প্রশংসা করেছে। মাঝে মাঝে দেখা যায় কি একটা রান্না হেলায় ফেলায় করলাম, কিন্তু সেটা খেতেও অনেক সুস্বাদু হয়ে গিয়েছে। আবার আরেকটা রান্না হয়তো দেখা যায় খুব যত্ন করে অনেক ভালোবাসা নিয়ে অনেক আয়োজন করে করা হয়েছে, কিন্তু সেটা খেতে বিস্বাদ লাগছে। তো তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়, মনে হয় যে সব পরিশ্রমই বিফলে গেল। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর এ পর্যায়ে আবারও সবার কাছে অনুরোধ করছি, আপনি যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই একটা লাইক আপনাদের মতো অসংখ্য মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখন আমি রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি মুরগিটা রাতেই হালকা করে লবণ দিয়ে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, কারণ বেশি ভাজলে উপরটা একটু শক্ত হয়ে যায় আর মশলাগুলো ঢুকতে চায় না। তো সেজন্য আমি অল্প করে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছ ভুনা করব, সেজন্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা মেখে নিচ্ছি।
এখন এখানে সবজি রান্না করব। সবজির জন্য আমি পেঁয়াজ কুচি আর আদা বাটা রসুন বাটা দিয়ে প্রথমে একটু ভেজে নিব। আমি সবজিটা সাদা করে রান্না করব। তো এখন দিয়ে দিয়েছি একটু বাদাম বাটা। কিছুটা বিয়েবাড়ির স্টাইলে আমি সবজিটা রান্না করছি। তো এই যে এখানে ছোট ছোট পিস করে মুরগির বুকের মাংসটা কেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। এটা একটু ভেজে তারপরে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিয়েছি। প্রথমে আমি গাজর আর পেঁপেটা দিয়েছি, যেহেতু এগুলো একটু শক্ত। তো প্রথমে আমি এগুলা একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি আমি বাঁধাকপি। পেঁপে আর গাজরটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি বাঁধাকপিটা দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো গুঁড়ো দুধ। সব শেষে গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপরে আমি নামিয়ে ফেলেছি। এখন ডিমের কোরমা রান্না করব, সেজন্য প্রথমে ডিমটাকে একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর এখন তেলের মধ্যে গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি ভাজবো। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বাদাম বাটা, দিয়েছি জিরার গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া। এগুলো দিয়ে মশলাটাকে আমি আরও মিনিট খানিক ভেজে নেব। মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে এখন আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি। ডিমগুলো তো আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেজন্য লবণটা একটু কম করে দিয়েছি। ডিমগুলো মশলার মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিয়েছি নারিকেলের দুধ, আর সেই সাথে আমি একটু গুঁড়ো দুধও দিব। গুঁড়ো দুধটা আমি গুলে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল দুধটা আমার একটু কম ছিল, সেজন্য আমি গুঁড়ো দুধটাও গুলে দিয়ে দিয়েছি। এখন আস্ত 4টা কাঁচামরিচ দিয়েছি, আর আমি এখানে একটু চিনিও ব্যবহার করেছি, সেটা আসলে আর রেকর্ড করা হয়নি। রান্নাবান্না শেষ করে এদিকে আমি খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম, আর আমার মেয়ে আর তার বাবা মিলে টেবিলটা সাজিয়ে নিয়েছে। তো মেহমানরা এখনও আসেনি, এই ফাঁকে আমি ঝটপট করে ফ্রেশ হয়ে নিব। তো কেমন লাগলো আমার আজকের এই আয়োজন সবাই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।